আর কত কষ্ট করব বিমল, এবার একটা বিয়ে কর। কবে থেকে তোকে বলছি, তুই তো জানিস কত কষ্ট করে তোকে আমি বড় করেছি পরের বাড়িতে কাজ করে। এখন তো তুই চাকরি পেয়েছিস, তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? মা, তুমি আবার পড়েছো সেই বিয়ে নিয়ে। আমি কতবার বলেছি আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না। তুমি বারবার আমাকে জোর করো, প্রতিদিন এই একই কথা। এবার কিন্তু আমি বাড়ি থেকে চলে যাব বলে দিচ্ছি। এরকম কথা বলিস না বাবা। আমি জানি তুই শহরের বড় জায়গায় চাকরি করিস। তাহলে তুই বল, যদি তোর কাউকে পছন্দ থাকে তাহলে তার সাথেই আমি তোর বিয়ে দেব। সত্যি বলতে মা, আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, কিন্তু সে শহরে কালচারে বড় হয়েছে। জানি না আমাদের গ্রামের কালচার সে মেনে নিতে পারবে কিনা। তাহলে তুমি যদি চাও আমি তাকে বিয়ে করতে চাই। আমরা যদি তাকে মানিয়ে নিই, অবশ্যই সেও মানিয়ে নিয়ে চলতে পারবে, কোনো অসুবিধা হবে না বাবা। তুই বরং তাকে বিয়ে কর, তাড়াতাড়ি নিয়ে আয় এই ঘরে। ঠিক আছে মা, কাল অফিসে গিয়ে আমি তার সঙ্গে কথা বলবো এ ব্যাপারে, যাতে সে বিয়ের জন্য রাজি হয়। আমার তো খুবই পছন্দ তাকে। কি অসহ্য এই শাড়ি পরা। শাড়ি পরে থাকতে একেবারেই ভালো লাগে না। শহরে ছিলাম, বেশ ভালোই ছিলাম। আমি আর এখানে থাকতে পারবো না বাবা। কেন যে বাড়িতে বিয়ে করতে গেলাম? গ্রাম একেবারেই অসহ্য জায়গা। দেখো চামেলি, গ্রামের বউরা সব শাড়ি পরে, আর গ্রামে একটু বেশি সভ্যতা, এই জন্যই সবাই শাড়ি পরে। আর তুমি একটু মানিয়ে নাও, গ্রামের সবাই যা করবে তোমাকেও তো তাই করতে হবে, করার চেষ্টা করতে হবে, তাই না চামেলি? গ্রাম আমার একেবারেই অসহ্য লাগছে। আমার গ্রাম পছন্দ নয়। আর এইসব শাড়ি একেবারেই অসহ্য ড্রেস। এসব ড্রেস পরে থাকা যায় নাকি? আমি থাকতে পারবো না এইভাবে। আর তোমার মা সব সময় একেবারে বলবে শাড়ি পরো বৌমা। আমার ওনার কথা একদম ভালো লাগে না। বৌমা, আমার শরীরটা সকাল থেকে খারাপ, প্রচণ্ড জ্বর আর মাথা যন্ত্রণা করছে। তুমি বরং বিমলকে বলো আমার জন্য অফিস থেকে আসার সময় যেন একটু ওষুধ নিয়ে আসে, তাহলে আমি একটু সুস্থ হতে পারবো। কোনো শরীর টরীর খারাপ নয় আপনার, শুধুমাত্র আমাকে দিয়ে কাজ করানোর জন্য এসব নাটক করছেন। এসব নাটক বন্ধ করুন। আর হ্যাঁ, সবসময় ছেলেকে দিয়ে ওষুধ আনাবেন কেন? নিজের টাকায় তো কিনতে পারেন ওষুধ। আমি বলতে পারবো না। সে অফিস থেকে ফিরবে, আমার জন্য গহনা কিনে আনবে। এসব তুমি কি বলছো বৌমা? আমি আমার অসুস্থতা নিয়ে নাটক করব? তুমি ভাবলে কি করে এমনটা বৌমা? তুমি বিয়ের পর থেকে যতদিন এখানে আছো আমি তোমাকে দিয়ে একটা কাজও করাইনি বৌমা, আর আজ তুমি আমায় এত বড় অপবাদ দিলে।
আপনার এখন বয়স হয়েছে, বারবার এইসব ঘ্যান ঘ্যান করা আমার পছন্দ নয়। এর চেয়ে বরং বৃদ্ধাশ্রমে পাঠালেই ভালো হয়। আপনার ছেলে ফিরলে আমি তাকে বলবো যাতে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। বাড়িতে থাকলে আমারই মাথা ব্যথা, এসব আমার আর ভালো লাগে না। আমি একটু একা থাকতে চাই। আপনি থাকলে বাড়িতে আমার খুবই সমস্যা হচ্ছে। হে বিধাতা, এ আমার কি দিন দেখতে হচ্ছে! জীবনে কখনো কল্পনা করিনি আমি এমন দিন আমায় দেখতে হবে। কত স্বপ্ন নিয়ে ছেলেকে বিয়ে দিয়েছিলাম, আর শেষে কিনা এই পরিণতি। আমি বাড়ি ছেড়ে চলে যাব আজই। চামেলি, বাড়িতে আসার পর থেকে মাকে দেখছি না কেন? মা কোথায় গেছে নাকি চামেলি? তুমি জানো নিশ্চয়, তুমি তো বাড়িতেই ছিলে। আমার কি আর কোনো কাজ নেই যে সব সময় তোমার মাকে পাহারা দিয়ে রাখতে হবে? উনি কখন কোথায় যাচ্ছেন আমি কি করে জানবো? উনি কোথায় গেছেন আমি জানি না। নিশ্চয় তুমি মাকে কিছু বলেছো, তাই না? এজন্যই মা বাড়ি ছেড়ে চলে গেছে। মাকে দেখতে পাচ্ছি না চামেলি। যদি তুমি কোনো কিছু বলে থাকো মাকে, তাহলে আমায় সত্যি কথা বলো। আমি হলাম সাদা পরী। আমি সকল মানুষের মধ্যে শান্তি নিয়ে আসি। আপনি কাঁদবেন না মা, দেখবেন আপনি 5 দিন পরে আপনার বাড়িতে ফিরে যান। গিয়ে দেখবেন আপনার বৌমা অনেক ভালো হয়ে গেছে, কারণ আমি আমার জাদু প্রয়োগ করে তাকে ভালো করেছি এবং আপনার পরিবারের শান্তি নিয়ে এসেছি। আপনি বাড়ি ফিরে যান মা, 5 দিন পর। তোমাকে অসংখ্য ধন্যবাদ সাদা পরী। সত্যি তুমি সাদা, আর তোমার কাজ হলো শান্তি ফিরিয়ে আনা। তার দ্বারা তুমি আমার পরিবারে শান্তি ফিরিয়ে দিচ্ছ, এটা আমার কাছে বড় পাওয়া। মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করে দিন। আর কখনো এরকমটা হবে না। আমি আপনাকে মায়ের স্থান দিলাম আজ থেকে, আর কখনো আমি ভুল করব না। আমায় ক্ষমা করুন। ঠিক আছে বৌমা, আমি তোমায় আমার মেয়ের চোখেই দেখি। ভুল করেছো, ঠিক আছে। মায়েরা কখনো ভুল ধরে না বৌমা। তুমি আমার মেয়ে। আমি চেয়েছিলাম আমাদের পরিবার শান্তিতে ভরে উঠুক, আজকে তাই হলো। আমার থেকে বড় খুশি আর কেউ নয়। আমি খুব খুশি মা। এভাবেই তাদের পরিবার হাসি খুশিতে ভরে ওঠে। আর এর পিছনে অবদান ছিল সাদা পরীর। এই কার্টুনের মধ্য দিয়ে কিছু বাস্তবিক কাহিনীকে তুলে ধরা হয়েছে। অবশ্যই কার্টুনটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন কার্টুনটি কেমন লেগেছে।